All the students eager to learn English are welcome to our channel Learning English. Today's lesson, let introducing both active and passive constructions. অর্থাৎ লেট দিয়ে শুরু হওয়া অ্যাক্টিভ ও প্যাসিভ কনস্ট্রাকশানস। লেট দিয়ে শুরু হওয়া অ্যাক্টিভ কনস্ট্রাকশানগুলোতে দুটি অবজেক্ট বিদ্যমান থাকে। প্রথমে লেটের পরে ব্যক্তিবাচক অবজেক্ট, যাকে ইনডিরেক্ট অবজেক্ট বলা হয়। তারপরে থাকে একটা বেস ইনফিনিটিভ, অর্থাৎ টু বর্জিত বা টু ছাড়া ইনফিনিটিভ। এরপরে থাকে ডিরেক্ট অবজেক্ট। মনে রাখতে হবে এই অ্যাক্টিভ কনস্ট্রাকশানটি একটা ইম্পারেটিভ বাক্য, কারণ লেট ভার্বের আগে সাবজেক্ট ইউ উহ্য আছে আর বাক্যের শেষে ফুল স্টপ আছে। এবারে এই অ্যাক্টিভ কনস্ট্রাকশানটিকে প্যাসিভ কনস্ট্রাকশানে নিয়ে যেতে গেলে প্রথমে যথারীতি লেট ভার্বটিকে শুরুতে রাখতে হবে। তারপরে ডিরেক্ট অবজেক্ট অ্যাক্টিভ বেস ইনফিনিটিভকে বেস প্যাসিভ ইনফিনিটিভে অর্থাৎ বি প্লাস ভার্বের থার্ড ফর্মে রূপান্তর করতে হবে ও শেষে বাই প্রিপোজিশনের পরে ইনডিরেক্ট অবজেক্ট পর্যায়ক্রমে বসাতে হয়। তাহলে এক্ষেত্রে প্যাসিভ ভয়েসের সংক্ষিপ্ত রূপটি হল লেট প্লাস ডিরেক্ট অবজেক্ট প্লাস বেস প্যাসিভ ইনফিনিটিভ অর্থাৎ বি প্লাস ভার্বের থার্ড ফর্ম প্লাস বাইয়ের পরে ইনডিরেক্ট অবজেক্ট। এবারে ওপরের আলোচনার আলোকে নিচের উদাহরণগুলো দেখা যাক। প্রথম এক্সাম্পল, লেট আস ফরগেট দি কোয়ারল। এটা একটা অ্যাক্টিভ ভয়েসে আছে এবং বাক্যটা একটা ইম্পারেটিভ বাক্যে আছে। এখানে লেট আস, আস হলো একটা ইনডিরেক্ট অবজেক্ট, ফরগেট হলো একটা বেস ইনফিনিটিভ, আর দ্য কোয়ার হলো এটা একটা ডিরেক্ট অবজেক্ট। প্রথমে যথারীতি লেটটা বসানো হলো প্যাসিভ ভয়েসে, তারপরে ডিরেক্ট অবজেক্ট দ্য কোয়ারলকে আনা হলো, তারপরে ফরগেট যে অ্যাক্টিভ ভয়েসের বেস ইনফিনিটিভ সেটাকে বি প্লাস ফরগটন অর্থাৎ বি প্লাস ভার্বের থার্ড ফর্মে আনা হলো, তারপর বাই বসিয়ে ইনডিরেক্ট অবজেক্ট আসকে বসানো হলো। এবারে দ্বিতীয় উদাহরণ, লেট আস প্লে দি গেম। এটা একটা ইডিওমেটিক এক্সপ্রেশন যার অর্থ হলো সৎভাবে জীবনযাপন করা যাক বা মাথা উঁচু করে জীবনযাপন করা যাক। এখানে প্যাসিভ রূপটা হবে যথারীতি লেট রাখতে হবে, তারপরে দি গেম এটা ডিরেক্ট অবজেক্ট আনা হলো, তারপরে প্লে এই যে বেস ইনফিনিটিভটাকে প্যাসিভ ইনফিনিটিভ বি প্লেডে আনা হলো, তারপর বাই বসিয়ে ইনডিরেক্ট অবজেক্ট আস আনা হলো। নাম্বার 3, লেট হিম ইউজ ইট। এটা অ্যাক্টিভ ভয়েসে আছে, তো যথারীতি প্যাসিভ ভয়েসে লেট প্রথমে বসানো হলো, তারপরে ইট এই ডিরেক্ট অবজেক্টটা আনা হলো, তারপরে ইউজ যে বেস ইনফিনিটিভটা আছে সেটা প্যাসিভ ইনফিনিটিভ বি ইউজডে আনা হলো, তারপরে বাই বসিয়ে ইনডিরেক্ট অবজেক্ট হিম বসানো হলো। এবারে চতুর্থ এক্সাম্পল, লেট দি গার্ল ট্রাই ইট এগেন, অর্থাৎ মেয়েটিকে আবার চেষ্টা করতে দেওয়া হোক। এটা অ্যাক্টিভ ফর্মে আছে। এর প্যাসিভ ফর্ম হচ্ছে লেট ইট বি ট্রাইড বাই দি গার্ল এগেন। লেট তারপরে ডিরেক্ট অবজেক্ট ইট বসানো হলো,
তারপর বি ট্রাইড, এটা হলো একটা প্যাসিভ ভয়েস, প্যাসিভ ইনফিনিটিভ। তারপরে বাই বসিয়ে যথারীতি ইনডিরেক্ট অবজেক্টকে বসানো হয়েছে। এবারে পঞ্চম উদাহরণ, লেট মি পারচেজ এ ফ্ল্যাট, আমাকে একটা ফ্ল্যাট কিনতে দাও। এর প্যাসিভ ইনফিনিটিভ হলো লেট এ ফ্ল্যাট বি পারচেজড বাই মি। লেটের পরে যথারীতি ফ্ল্যাট ডিরেক্ট অবজেক্ট আনা হয়েছে, তারপরে বেস ইনফিনিটিভ পারচেজকে প্যাসিভ বেস ইনফিনিটিভ নিয়ে আসা হলো বি পারচেজড। তারপরে বাই প্রিপোজিশন বসিয়ে ইনডিরেক্ট অবজেক্টকে বসানো হয়েছে। এবারে ষষ্ঠ এক্সাম্পল, লেট আস সি দি ম্যাচ, ম্যাচটি দেখা যাক, অ্যাক্টিভ ফর্মে আছে। তো যথারীতি লেটটা প্রথমে আনা হলো প্যাসিভ ভয়েসে, তারপরে ডিরেক্ট অবজেক্ট দি ম্যাচ আনা হলো, তারপরে সি এই বেস ইনফিনিটিভটাকে প্যাসিভ ইনফিনিটিভ বি সিনে আনা হলো, তারপরে বাই বসিয়ে ইনডিরেক্ট অবজেক্টকে বসানো হলো। এবার সপ্তম এক্সাম্পল, লেট আস প্লে ফুটবল, অ্যাক্টিভ ভয়েসে আছে। এর প্যাসিভের রূপ হলো লেট ফুটবল বি প্লেড বাই আস, যথারীতি লেট বসানো হয়েছে, তারপরে ডিরেক্ট অবজেক্ট ফুটবল বসানো হলো, তারপরে বি প্লেড, এটা প্যাসিভ ইনফিনিটিভ বসিয়ে বাইয়ের পরে ইনডিরেক্ট অবজেক্ট আস বসানো হয়েছে। এবারে অষ্টম উদাহরণ, লেট আস ডিসকাস দি ম্যাটার, এটা অ্যাক্টিভ ফর্ম। এর প্যাসিভ ফর্ম হল লেট দি ম্যাটার বি ডিসকাসড বাই আস। এখানে লেটের পরে দি ম্যাটার ডিরেক্ট অবজেক্ট বসানো হয়েছে, তারপর ডিসকাস যে বেস ইনফিনিটিভটাকে প্যাসিভ বেস ইনফিনিটিভ বি ডিসকাসটে আনা হয়েছে, তারপরে বাই বসে ইনডিরেক্ট অবজেক্ট বসানো হয়েছে। এবারে এই প্যাসিভ কনস্ট্রাকশানের সংক্ষিপ্ত রূপটা এখানে বলে দেওয়া হলো, যেটা অনুসরণ করে এই অ্যাক্টিভ থেকে প্যাসিভে আনা হয়েছে। সেটা হলো লেট প্লাস ডিরেক্ট অবজেক্ট প্লাস প্যাসিভ ইনফিনিটিভ প্লাস বাই প্লাস indirect object. Thank you for watching.